অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন যেরকম থাকে তোর অ্যাসোসিয়েটেড কোনো ফ্যাক্টরস রয়েছে কিনা, অ্যান্ড এক্সাজারবেটিং রিলিভিং ফ্যাক্টরস, তার সঙ্গে কোনো সিজনাল ভ্যারিয়েশন, ডায়ারনাল ভ্যারিয়েশন আছে কিনা, ঠিক আছে এগুলো। আর তার সঙ্গে কি কি থাকতে পারে অ্যাসোসিয়েটেড সিমটমস, কাফ থাকতে পারে, হিমোপ্টিসিস থাকতে পারে, তাই তো, চেস্ট পেন থাকতে পারে, ঠিক আছে। এবার পেশেন্ট যখন শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, লাইকওয়াইজ আমি যখন তোদের সিবিএস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে কোনো পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন নিয়ে এলে তোকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যেই ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা কার্ডিয়াক শর্টনেস অফ ব্রেথ বা চেস্ট পেন হচ্ছে কার্ডিয়াক অরিজিন নাকি রেসপিরেটরি কজ থেকে হচ্ছে, ঠিক আছে। তো যেগুলো তো রেসপিরেটরি কজের ফেভারে যাবে সেটা হচ্ছে কাফ থাকবে, এটা হুইজিং এর হিস্ট্রি থাকবে, সিজনাল ভ্যারিয়েশন থাকতে পারে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি থাকবে, একটা ফিভার থাকতে পারে, প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন। চেস্ট পেন, কার্ডিয়াক চেস্ট পেন মানে এএমআই চেস্ট পেন আর প্লুরাইটিক চেস্ট পেন কিভাবে ডিফারেন্সিয়েট কিভাবে করবি? প্লুরাইটিক চেস্ট পেন হলে লম্বা নিঃশ্বাস নিতে বললে সেটা বাড়বে, ঠিক আছে। মানে কি হয় যেটা তো দুটো প্লুরাল রাবের জন্য যেটা হয় সেটা প্লুরাইটিক কাইন্ড অফ চেস্ট পেন হয়। যদি এএমআই চেস্ট পেন হয় রেট্রোস্টার্নাল হবে আর যে ফিচার্স গুলো আছে সেগুলো থাকবে, ঠিক আছে। আর কি হতে পারে? হিমোপ্টিসিস। হিমোপ্টিসিস কার্ডিয়াক কজেও হতে পারে আর রেসপিরেটরি কজেও হতে পারে, তাই তো। কার্ডিয়াক কি কি কজের জন্য হতে পারে? একটা তোর মাইটাল স্টেনোসিস, ভালভুলার হার্ট ডিজিজ, মাইটাল স্টেনোসিস থাকতে পারে, পালমোনারি এম্বোলিজম থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, লেফট হার্ট ফেলিওর বা ওই আর কি মাইটাল স্টেনোসিস যদি হয় সেখানে হতে পারে, মানে পালমোনারি এডিমা হলে সেখানে হবে হিমোপ্টিসিস হবে, ঠিক আছে। কেন হয় সেখানে আগের দিন বলেছিলাম, ওই ব্রঙ্কিয়াল এন্ড পালমোনারি ভেনাস কানেকশন যেগুলো থাকে সেগুলো ছোট ছোট কানেকশন গুলো ছিঁড়ে গেলে সেখান থেকে হিমোপ্টিসিস হয়, ঠিক আছে। তাহলে কাফ, হিমোপ্টিসিস, শর্টনেস অফ ব্রেথ আর চেস্ট পেন থাকতে পারে। আর কি সিমটমস থাকতে পারে পেশেন্টের? ফিভার, তুই যেটা বলছিস ফিভার থাকতে পারে। ফিভার কেন থাকবে একটা প্লুরাল এফিউশন পেশেন্টের? কোনো একটা পেশেন্টের আগের দিন যেরকম বলেছিলাম, মানে কোনো একটা পেশেন্টের হিস্ট্রি নিচ্ছিস, সাপোজ প্লুরাল এফিউশনের হিস্ট্রি নিচ্ছিস, তো তার আগে তোকে জানতে হবে প্লুরাল এফিউশনের কজ কি কি আছে, তাই তো। সেগুলো মাথায় রেখে আমাদের হিস্ট্রি নিতে হবে। কি কি হতে পারে? একটা তোর টিউবারকুলার হতে পারে, ইনফেক্টিভ হতে পারে, ঠিক আছে, কোনো ম্যালিগন্যান্সি হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, লিম্ফোমা হতে পারে, কোনো কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার হতে পারে, তাই তো, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে। সেইগুলো মাথায় রেখে তোকে হিস্ট্রিটা নিতে হবে। এবার তুই যদি টিবি ভাবছিস তাহলে টিবি কন্ট্যাক্টের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে, কোনো ফিভার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, যদি কোনো ম্যালিগন্যান্সি ভাবছিস কোনো ওয়েট লস, অ্যানোরেক্সিয়ার হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে। লিম্ফোমা যদি ভাবছিস আদার্স কোনো বডি সোয়েলিং রয়েছে কিনা, মানে আদার কোনো পার্টসের নেক সোয়েলিং বা কিছু, সেটা জিজ্ঞেস করবি অন এক্সামিনেশনে, সেটা আমরা দেখবো, ঠিক আছে। যদি কোনো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হিস্ট্রি থাকে, মানে সিসিএফ আমরা ভাবছি, তাহলে আদার যে তোর ফিচার্স গুলো যেমন প্যালপিটেশন থাকতে পারে পেশেন্টের, অর্থোপনিয়া থাকতে পারে, পিএনডি থাকতে পারে, সেগুলো হিস্ট্রি নিতে হবে। যদি তোর নেফ্রোটিক সিনড্রোম ভাবছিস তাহলে কি হবে? অলিগিউরিয়া হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। সিএলডি যদি ভাবছিস তাহলে একটা ক্রনিক লিভার ডিজিজ বা অ্যালকোহলিজমের একটা হিস্ট্রি থাকতে পারে, ক্রনিক অ্যালকোহলিক ইনটেক। সেগুলো তুই যখন সাপোজ একটা প্লুরাল এফিউশন ভাবছিস যে এটা আমার টিউবারকুলার বা ম্যালিগন্যান্সির জন্য হচ্ছে, তাহলে এগুলো নেগেটিভ হিস্ট্রির মধ্যে লিখে দিবি, ঠিক আছে, বোঝা গেল। এইগুলো হচ্ছে মোটামুটি রেসপিরেটরি সিমটমস, যে কার্ডিনাল সিমটমস থাকে মোটামুটি 5-6টা কার্ডিনাল সিমটমস আছে, সেগুলো অ্যাসোসিয়েটেড সিমটমসের মধ্যে লিখতে হবে। আর যেগুলো প্লুরাল এফিউশন আর যে কজগুলো আমরা ভাবছি সেগুলো নেগেটিভ হিস্ট্রির মধ্যে লিখে দেবো, ঠিক আছে। পাস্ট হিস্ট্রি কি ইম্পর্টেন্স এই পেশেন্ট, মানে কোনো প্লুরাল এফিউশন পেশেন্টের বা রেসপিরেটরি পেশেন্টের? কোনো টিবি, অবভিয়াসলি কোনো টিবির হিস্ট্রি নিতে হবে, কোনো ফ্যামিলি হিস্ট্রি অফ সিমিলার কোনো ডিজিজ রয়েছে কিনা, ম্যালিগন্যান্সি কোনো হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে। পার্সোনাল হিস্ট্রি কি ইম্পর্টেন্স রয়েছে? স্মোকিং হ্যাবিট বা কোনো অ্যাডিকশনের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে। ট্রিটমেন্ট হিস্ট্রি, সাপোজ কোনো প্লুরাল এফিউশন পেশেন্ট আগে অন্য কোনো হসপিটালে অ্যাডমিশন হয়েছিল, সেখানে ওর কোনো ড্রেন হয়েছে, ট্যাপিং হয়েছে, প্লুরাল টুয়ে ট্যাপিং হয়েছে, সেখানে কি ট্রিটমেন্ট হয়েছে সেটা পুরো ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে। আর কার্ডিয়াক এবং রেসপিরেটরি দুটো কজেই তোর রিউম্যাটিক হার্ট ডিজিজ অ্যান্ড টিবি দুটো হিস্ট্রি কিন্তু নিতেই হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন সেগুলো পার্সোনাল হিস্ট্রির মধ্যেও লিখতে পারিস। আর স্মোকিং হ্যাবিট যেটা বললাম, যদি কোনো পেশেন্ট স্মোকার হয়, লাইক সিওপিডি বা কোনো আইএলডি পেশেন্ট বা কোনো টিউবারকুলার পেশেন্ট, আমরা টিউবারকুলার প্লুরাল এফিউশন ডিল করছি, তাহলে সেখানে তোকে স্মোকিং এর যদি হিস্ট্রি থাকে কি নিতে হয়? প্যাক ইয়ার্স ক্যালকুলেট করতে হয়। কিভাবে ক্যালকুলেট করতে হয়? প্যাক ইয়ার্স। বসুন, আপনি বসুন, একটু বসুন, আমরা একটু দেখবো পরীক্ষা নিরীক্ষা করে, আমি বলে দেবো। বাড়ির লোক খোঁজ করবে, আপনি একটু বলে আসুন না, সিস্টারকে বলে চলে আসুন, ঠিক আছে। আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেবো। সিস্টারকে বলে আসবেন যে যদি বাড়ির লোক আসে এখানে পাঠিয়ে দেবে, আমি কথা বলে না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্যাক ইয়ার্স কিভাবে ক্যালকুলেট করতে হয়? হ্যাঁ হ্যাঁ, পার মান্থ নয়, ইয়ার, প্যাক ইন্টু ইয়ার্স।
কত প্যাকেট করে খাচ্ছিল ইনটু ইয়ার। সাপোজ কোনো একটা পেশেন্ট বলছে আমি 1 প্যাকেট করে সিগারেট খাই, সেটা হচ্ছে তোর 20 বছর বা সাপোজ 30 বছর ধরে খেয়েছে, 30 ইয়ার্স। তো প্যাক ইয়ার ইজ 30, বুঝতে পেরেছিস? এবার অ্যাকর্ডিং টু প্যাক মানে বলা হয় যে 1 প্যাক ইজ কত, কটা থাকে একটা প্যাকেটে? 10টা থাকে না 20 থাকে রে? 20, ও বলছে 20 থাকে। 20 হিসেবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এবার কেউ যদি 10টা করে খায় মানে হাফ প্যাক, ঠিক আছে? সেখানে যদি হাফ প্যাক করে 20 ইয়ার্স খায় তাহলে প্যাক ইয়ার্স কত? হাফ প্যাক মানে 10, 10টা করে খাচ্ছে 10 অবভিয়াসলি, বুঝতে পেরেছিস তো? তাহলে সেইখান থেকে তোকে প্যাক ইয়ার্সটা 20 ধরতে হবে, স্ট্যান্ডার্ড 20, ঠিক আছে? বেশ, আর কি নেক্সট হচ্ছে তোর একদিনে নয়, এটা হচ্ছে তোর মানে পার ইয়ার, হ্যাঁ পার ডে ক প্যাকেট করে খাচ্ছে ইনটু ইয়ার, ঠিকই বলেছিস, পার ডে নট ইয়ার। প্যাক কটা প্যাকেট, হ্যাঁ না না কটা প্যাকেট ঠিকই বলেছিস, কিন্তু প্যাক ইয়ার্স আমরা কখন ক্যালকুলেট, মানে প্যাকে একটা প্যাকেটে 20টা থাকে এইটা ভেবে ক্যালকুলেট করবি, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড হচ্ছে 1 প্যাকেট ইজ 20, তো এক প্যাকেট যদি 10 ইয়ার্স ধরে খায় তাহলে 10 প্যাক ইয়ার্স, ঠিক আছে? এবার সে যদি 10টা করে খায় পার ডে, সাপোজ 10 বছর খেয়েছে, তাহলে প্যাক ইয়ার্স কত? 5, বুঝতে পেরেছিস তো? এইভাবে ক্যালকুলেট, ঠিক আছে? আর বাকি হচ্ছে জেনারেল সার্ভে। জেনারেল সার্ভেতে কি কি ইম্পর্টেন্ট, এখানে এর আগেও বলেছিলাম যে তোদের জেনারেল সার্ভেতে যখন তুই শুধু জেনারেল সার্ভে দেখছিস তখন আলাদা একটা জিনিস, যখন তুই সিস্টেমিক এক্সামিনেশনের জেনারেল সার্ভেটা করছিস সেখানে তোকে মানে এই পার্টিকুলার কোনো সিস্টেমের জন্য জেনারেল সার্ভে কি ইম্পর্টেন্ট সেটা বলতে হবে, ঠিক আছে? কোনো রেসপিরেটরি সিস্টেমের জেনারেল সার্ভে কি কি হতে পারে, কোনো হায়ার ফাংশন অ্যাবনর্মালিটি হতে পারে, আবার কোনো রেসপিরেটরি ফেলিওরের পেশেন্ট ড্রাউজি থাকতে পারে, ঠিক আছে? কোমাটোস হতে পারে রেসপিরেটরি ফেলিওরের জন্য, কোনো পেশেন্টের এই আস্তে কথা বলিস না অভিজিৎ, কথা বলিস না, কি অসুবিধা হতে পারে সরি তুই অভিষেক না, অভিষেক। তো ব্যাপারটা হচ্ছে তোর ওই তোদের তো সবার এ দিয়ে শুরু নাকি নাম, এ ব্যাচ, বেশ তাহলে কিছু একটা বললেই হলো নাকি? যাই হোক সবার নাম এখনো আমি জানি না, যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে। অভিষেক, অভিজিৎ নয়। বি আছিস মানে এর মধ্যে বি ঢুকে গেছিস, যাই হোক ঠিক আছে। তো জেনারেল সার্ভেতে কি কি ইম্পর্টেন্স, স্টেচার মানে টল স্টেচার, অনেক সময় দেখবি টল স্টেচার পেশেন্ট কি হয় বুলা থেকে সেখানে রাপচার হয়ে নিউমোথরাক্স হতে পারে, ঠিক আছে? মারফান সিনড্রোম থাকতে পারে, ঠিক আছে? আর কি ইম্পর্টেন্স, কোনো পেশেন্টের প্যালর থাকতে পারে, কোনো কার্সিনোমা পেশেন্টের প্যালর থাকতে পারে, সায়ানোসিস থাকতে পারে যদি ডিস্ট্রেস পেশেন্ট ডিস্ট্রেস নিয়ে আসে, কনজেনিটাল ক্লাবিং থাকবে অবভিয়াসলি। ক্লাবিং এর কি কি কজ আছে, রেসপিরেটরি কজ, ব্রঙ্কিয়াক্টেসিস, সিএ লাং আর লাং অ্যাবসেস, এগুলো বলতে হবে, ঠিক আছে? ক্লাবিং, সায়ানোসিস হয়ে গেল। ডিকিউবিটাস, অবভিয়াসলি ডিকিউবিটাস কি রকম থাকে, ডিকিউবিটাস বল, যদি ডিস্ট্রেস হয় প্রপটা পজিশনে থাকবে, কোনো যদি ইফিউশন বা নিউমোথরাক্স থাকে তাহলে কি হয়, যে দিকটা ইফিউশন বা নিউমোথরাক্স থাকবে সেই দিকে প্রেফার করবে অন লাইং ডাউন পজিশন, ঠিক আছে? আর যদি খুব ডিস্ট্রেস হয় প্রপটা পজিশনে থাকবে। আর একটা জিনিস তোদের এমআরসি গ্রেডিংটা বলতে হয়। লাইকওয়াইজ আমরা যখন কার্ডিয়াক, এই পেশেন্টটা কি চলে গেল রে, অন্য একটা পেশেন্ট আনতে হবে, যাই হোক যদি তোর কার্ডিয়াক হিস্ট্রির সময় কি নিয়েছিলাম, এনওয়াইএইচএ ক্লাসিফিকেশন বলেছিলাম, এনওয়াইএইচএ। তো এখানে হচ্ছে এমআরসি গ্রেডিং আছে, ঠিক আছে? এমআরসি গ্রেডিংটা কি কেউ একজন বল না, মানে আমাদের কোনো এতে আছি, মানে ধর প্লেনে কোনো, হ্যাঁ 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 1 বা বলতে পারি যে সেম এজের কোনো কারোর সঙ্গে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, মানে সেম পেসে হাঁটতে পারছে না, দ্যাট ইজ 3, ঠিক আছে? দাঁড়াতে হচ্ছে, তো হ্যাঁ তো হচ্ছে, তো এইটা হচ্ছে মানে ভুলিয়ে দিস না, দুটো আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? এমআরসি গ্রেডিং ইজ ফর ডিসনিয়া ডিউ টু রেসপিরেটরি কজেস, আর এনওয়াইএইচএ এনওয়াইএইচএ ক্লাসিফিকেশনটা হচ্ছে কার্ডিয়াক, যে তোর ডিসনিয়া এবং অর্থোপনিয়া হচ্ছে তার উপর ডিপেন্ড, ঠিক আছে? এটা গোলালে হবে না, যদি কার্ডিয়াক কোনো পেশেন্টের হিস্ট্রি নিচ্ছিস সেটা এনওয়াইএইচএ লিখতে হবে,
ঠিক আছে? না না, একই রকম নয়, এটা আলাদা। এমআরসি গ্রেডিং, মেডিকেল রিসার্চ কাউন্সিল গ্রেডিং ইজ ডিফারেন্ট থিং। এনওয়াইসি গ্রেডিং আলাদা। এনওয়াইসি গ্রেডিংটা কি বলেছিলাম? এনওয়াইসি ক্লাস মানে ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? কোনো আনডিউ ফ্যাটিক, ডিসপনিয়া, প্যালপিটেশন হচ্ছে না, এটা হচ্ছে গ্রেড ক্লাস 1। ক্লাস 2 হচ্ছে অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ক্লাস 3 হচ্ছে লেস দেন অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ডিস্ট্রেস হচ্ছে, ফ্যাটিক হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, ঠিক আছে? আর ক্লাস 4 হচ্ছে অন রেস্ট হচ্ছে। দিস ইজ এনওয়াইসি ক্লাসিফিকেশন। এমআরসি গ্রেডিং হচ্ছে এমআরসি 0 থেকে শুরু হয়, ঠিক আছে? 0 মানে তোর প্লেনে যখন হাঁটাচলা করছে, মানে এরকম সমতলে, তখন কোনো প্রবলেম হচ্ছে না। যখন একটু তাড়াহুড়ো করে হাঁটতে যাচ্ছে বা কোনো আফিল উঠছে, তখন প্রবলেম হচ্ছে, বুঝতে পারছিস? দ্যাট ইজ 0। ক্লাস 1 হচ্ছে যদি পেশেন্টের সেম এজের কোনো এজ গ্রুপের কোনো কারোর সঙ্গে হাঁটতে পারছে, কিন্তু তার সঙ্গে পেস মেনটেন করে হাঁটতে পারছে না, দ্যাট ইজ ক্লাস 1। এভাবেই এখানেও 4টে ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? এটাই বলছি, একবার দেখে নিস। এমআরসি ক্লাস ইজ ডিফারেন্ট ফ্রম এনওয়াইসি ক্লাস। এমআরসি গ্রেডিং বলি আর এনওয়াইসি ইজ ক্লাস, ঠিক আছে? এটা দেখে নিস বেশ। আর পালস, বিপি, টেম্পারেচার থাকতে পারে, পেশেন্টের বিপি বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। রেসপিরেশনটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের টাইপ, রেসপিরেটরি রেট, ঠিক আছে? কোনো ইরেগুলারিটি কিছু আছে কিনা সেইগুলো দেখতে হয়, ঠিক আছে? আর কি ইম্পর্টেন্স কোনো রেসপিরেটরি পেশেন্টের জেনারেল সার্ভেতে? লিম্ফ নোড, দ্যাট ইজ নেক গ্ল্যান্ড ইজ ইম্পর্টেন্ট। কোনো সিএ আমরা ভাবছি, সিএ লাং কোনো ভাবছি, কি হতে পারে? কোনো স্কেলেনিক গ্রুপ অফ লিম্ফ নোডস বা সুপ্রাক্লাভিকুলার বা সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতে পারে, ঠিক আছে? জেবিপি থাকতে পারে, কোনো পেশেন্টের ধর সিওপিডি পেশেন্ট, সেখানে রাইট হার্ট ফেলিওর আছে, জেবিপি রেজ থাকতে পারে, ঠিক আছে? আদার্স কিছু যেগুলো আমাদের দেখতে হয়, স্কিন আর নেল চেঞ্জেস কিছু দেখতে হয়। নেলসে ওই ক্লাবিং যেটা বললি তোরা, তার সঙ্গে কোনো নিকোটিন স্টেনিং রয়েছে কিনা, ঠিক আছে? সেইগুলো দেখতে হয়, ঠিক আছে? মোটামুটি এগুলো জেনারেল সার্ভে ফর রেসপিরেটরি এক্সামিনেশন। এবার পেশেন্ট তো লাগবে, কেউ একজন জানা একটা পেশেন্ট নিয়ে আনা, যে কোনো একটা পেশেন্ট তুলে নি। স্টেবল, হ্যাঁ স্টেবল পেশেন্ট আনিস। তো বল ইন্সপেকশনে কি কি দেখবো আমরা? হ্যাঁ, আপার রেসপিরেটরি এন্ড লোয়ার রেসপিরেটরি দুটো ভাগ করে আমাদের বলতে হবে। তো আপার রেসপিরেটরিটা একটা কি দেখি? হ্যাঁ, nostrils and nasal cavity for any polyp or hypertrophied turbinate কিছু আছে কিনা দেখতে হবে। আর ওরাল ক্যাভিটি, কোনো ডেন্টাল ক্যারিজ রয়েছে কিনা, কোনো তোর টনসিল এনলার্জমেন্ট রয়েছে কিনা, ফ্যারিঞ্জাইটিস রয়েছে কিনা, সেইগুলো দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সাইনাস টেন্ডারনেস কোথায় কোথায় দেখা হয়? টেন্ডারনেস হ্যাঁ, কোথায় কোথায় দেখা হয়? ফ্রন্টাল যদি হয় কোথায় দেখা? এইখানটা ফ্রন্টাল যে সাইনাস, কতগুলো সাইনাস রয়েছে? ফ্রন্টাল, ম্যাক্সিলারি, ইথময়েড এন্ড স্পেনয়েডাল, তাই তো? ফ্রন্টাল যদি দেখতে হয় আমাদের এই জায়গাটা প্রেস করে দেখতে হবে, ঠিক আছে? ম্যাক্সিলারি দিস এইখানটায়, ঠিক আছে? আর হ্যাঁ, যদি স্পেনয়েডাল দেখতে পাস তো এই জায়গাটা, মানে একটু রেট্রো অরবিটাল রিজিয়নে তোকে দেখতে হবে, ঠিক আছে? এইগুলো টেন্ডারনেস দেখতে হবে। আর অন ইন্সপেকশন চেস্টে কি দেখবি? পেশেন্ট আসবে, শেপ অফ দ্য চেস্ট, নর্মাল শেপ অফ দ্য চেস্ট কি হয়? মানে অ্যান্টি পোস্টেরিয়র এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার কি হয়? ট্রান্সভার্সটা বেশি হয়, ওই মোটামুটি 5:7, তাই তো? অ্যান্টি পোস্টেরিয়র টু ট্রান্সভার্স হচ্ছে 5:7। এবার সেটা অনেক রকম ভ্যারিয়েশন হতে পারে। যদি এমফাইসেমা কোনো সিওপিডি পেশেন্ট আছে, কি হতে পারে? অ্যান্টি পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যাবে, সেটা ব্যারেল শেপের চেস্ট বলি, 1:1 হয়ে যেতে পারে, ঠিক আছে? বা যেটা তোর আমরা কি বলি, একটা পিজন চেস্ট বলি আর একটা ফানেল চেস্ট বলি। পিজন চেস্ট মানে কি? স্টারনামটা দেখবি, স্টারনামটা যদি সামনের দিকে বেরিয়ে থাকে, দ্যাট ইজ পিজন চেস্ট। মানে ক্রস সেকশনে নিলে কিরকম হবে? এটা ট্রায়াঙ্গুলার শেপের হবে, ঠিক আছে? আর ফানেল চেস্ট কি হয়? এক্সক্যাভেটাম, পেকটাস এক্সক্যাভেটাম আর পেকটাস ক্যারিনিটাম, তাই তো? এক্সক্যাভেটামে হচ্ছে তোর কোথায় হয়? এটা রিকেট যাতে থাকে, চাইল্ডহুড রিকেট যদি হয়েছিল, সেখানে এক্সক্যাভেটাম হয়, ঠিক আছে? সেটা কি হবে? লোয়ার পার্ট অফ দ্য স্টারনাম উইল বি ডিপ্রেসড, ঠিক আছে? এগুলো কেন ইম্পর্টেন্স কি আছে এগুলো কেন দেখি? মানে চেস্ট শেপ অফ দ্য চেস্টে কি ইম্পর্টেন্স? মেডিয়াস্টিনাম কোনো ডেভিয়েশন রয়েছে কিনা? সাপোজ কোনো একটা পেশেন্টে যদি স্টারনামটা ডিপ্রেসড হয়, তাহলে কি হবে? সেখানে মেডিয়াস্টিনাম যেখানে থাকার কথা নরমালি, সেখানে থাকবে না, তাই তো? ডেভিয়েটেড হবে, দ্যাটস সো ইম্পর্টেন্ট। সেম অ্যাজ হচ্ছে তোর আর কি ব্যাক সাইড থেকে আমাদের কি দেখতে হয় পেশেন্টের? হাইপোসিস, স্কোলিওসিস, সেম, যে জন্য আমরা দেখি। বল এবার তাহলে জেনারেল সার্ভেটা কি একজন বলে ফেল তাড়াতাড়ি আমাকে। পেশেন্টের কি দেখে কি মনে হচ্ছে? ডিস্ট্রেস আছে, তাই তো?
আরে এই পেশেন্টটা নিয়ে এলে ডিস্ট্রেস হবে না তো, অক্সিজেন লাগবে না? ঠিক আছেন তো? শ্বাসকষ্ট হচ্ছে না তো? একটু তো হবে, খুব বেশি হচ্ছে না তো? বসে থাকতে পারবেন তো? ঠিক আছে ঠিক আছে, ভালো ফাইন্ডিংস আছে, ভালো পেশেন্ট এনেছি। বেশ, আচ্ছা। তো অন ইন্সপেকশন কি কি দেখবি বল? এটা একটু খুলছি, হ্যাঁ? এমনি কোনো অসুবিধা নেই তো? বেশ, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবি, রেসপিরেটরি সিস্টেম শুড বি এক্সামিনড ইন সিটিং অর স্ট্যান্ডিং পজিশন। ঠিক আছে, কখনো শুয়ে এক্সামিন করবি না। তাহলে শেপ অফ দ্য চেস্ট একটা হলো, এটা কি মনে হচ্ছে? শেপ অফ দ্য চেস্ট কিছু ডিফর্মিটি মনে হচ্ছে দেখে? হ্যাঁ, একটু মনে হচ্ছে না? অ্যান্টিপোস্টের ডায়ামিটারটা একটু বেশি মনে হচ্ছে না? কনফিউশন যদি হয়, আমরা অন প্যালপেশনে যেটা আমরা দেখি, মানে ডায়ামিটার ওই দুটো কার্ডবোর্ড দিয়ে সেটা দেখতে হবে কিন্তু, ঠিক আছে? কিন্তু অন ইন্সপেকশন আমাদের মনে হচ্ছে একটু অ্যান্টিপোস্টের ডায়ামিটারটা বেশি, মানে ব্যারেল শেপেড বলবো না, কিন্তু একটু বেশি আছে, ঠিক আছে? মোস্ট প্রবাবলি সিওপিডি পেশেন্ট, এটা আমি দেখিনি, যাই হোক। ঠিক আছে, আর কি দেখতে পাচ্ছি? আর কি কি দেখতে হবে? পেছন থেকে দেখতে হবে, ফ্রম দ্য ব্যাক স্কোলিওসিস দেখতে হবে। কাইফোসিস কিভাবে দেখবো? ফ্রম ব্যাক সাইড, তাই তো? কাইফোসিস মানে কি? ল্যাটারাল বেন্ডিং। তাহলে পেছন থেকে দেখতে পারবো? সাইড ল্যাটারাল থেকে দেখতে হবে, ল্যাটারাল সাইড থেকে, ঠিক আছে? বেশ, কাইফোসিস, স্কোলিওসিস আর ড্রুপিং অফ কোনো শোল্ডার রয়েছে কিনা, কোনো উইঙ্গিং অফ স্ক্যাপুলা রয়েছে কিনা, ঠিক আছে? আর কি দেখবো? কোনো গ্রস, কোনো বালজিং বা ডিপ্রেশন আছে কিনা? দেখতে পাচ্ছিস কোনো গ্রস বালজিং ডিপ্রেশন কিছু আছে? হ্যাঁ, রিবস প্রমিনেন্ট হবে, কারণ কোনো একটা এমফাইসেমা পেশেন্টের ব্যারেল শেপের চেস্ট যদি হয়, কি হয় সেখানে তোর রিবস গুলো নরমালি যেরকম অ্যাঙ্গুলেশন থাকে সেটা হবে না, একটু স্ট্রেটনিং হবে, ঠিক আছে? তার জন্য থাকতে পারে। আর কি হবে? এখানে গ্রস কোনো বালজিং বা ডিপ্রেশন নেই। আর স্কিনটা দেখতে হবে, ওভারলাইং স্কিনে কি আছে, কোনো ভেনাস প্রমিনেন্স, কোনো স্কার আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, এটা বলতে হবে। এটা তুই যখন তুই আদার সিস্টেম বা স্কিন জেনারেল সার্ভে বলছিস, তখন একটা স্কিনের একটা পয়েন্ট থাকে, সেখানে বলবি, কারণ এখন আমরা অন ইন্সপেকশন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম দেখছি, চেস্টের ইন্সপেকশন, তো এখানে ওটা বলা যাবে না, ঠিক আছে? বেশ, আর কি দেখবো? কোনো ইন্টারকস্টাল সাকশন রয়েছে কিনা? কখন হয়, কোন পেশেন্টের ইন্টারকস্টাল সাকশন দেখা যায়? সিভিয়ার ডিস্ট্রেস, কোনো ল্যারিঞ্জিয়াল ইডিমা বা কোনো ল্যারিঞ্জিয়াল ফরেন বডি অবস্ট্রাকশন আছে, সেখানে ইন্টারকস্টাল সাকশন হতে পারে। মানে কি হয়, যে ইন্টারকস্টাল স্পেসে দেখবি এরকম মানে স্পেসটা ভেতরের দিকে চলে যাবে, দ্যাট ইজ কল্ড সাকশন, যেরকম হয় ইন্টারকস্টাল সাকশন। অর এনি ফুলনেস রয়েছে কিনা? ইন্টারকস্টাল ফুলনেস কোথায় পাবি? যদি কোনো এম্পাইমা থাকে, ঠিক আছে, এম্পাইমা থোরাসিস থাকে, তাহলে সেখানে আমরা ফুলনেস পেতে পারি, ঠিক আছে? প্লুরাল এফিউশনে জেনারেলি ইন্টারকস্টাল ফুলনেস পাবি না। যদি গ্রস প্লুরাল এফিউশন থাকে, তাহলে সেখানে একটু অনেক সময় জেনারেলাইজড মানে লং স্ট্যান্ডিং কোনো এফিউশন থাকলে সেখানে একটু তোর বালজিং পেতে পারিস, কিন্তু আদার মানে ইন্ডিভিজুয়ালি কোনো ইন্টারকস্টাল স্পেসে বালজিং পাবি না, ঠিক আছে? বেশ, আর কি দেখবো? এখানে ট্র্যাকিয়া দেখবো, ঠিক আছে? মানে প্যালপেশনে তো আমরা দেখবোই, অন ইন্সপেকশনেও দেখবো যে ট্র্যাকিয়াটা কি হবে, যে দিকটাই শিফট হবে সেই দিকটা একটু তোর যেটা ক্ল্যাভিকুলার হেড অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড রয়েছে সেই দিকটা একটু প্রমিনেন্ট থাকবে, দ্যাট ইজ কল্ড স্টার্নোমাস্টয়েড সাইন অর ট্রেল সাইন বলে, ঠিক আছে? তো এখানে কিছু মনে হচ্ছে? না না, উনি মাথাটা ঘুরিয়ে আছে বলে এরকম মনে হচ্ছে। এই লেফট সাইডে একটু প্রমিনেন্ট লাগছে, তাই তো? বেশ, তাহলে যেটা পাবি ফাইন্ডিং সেটাই বলবি, ঠিক আছে? বেশ, আর কি আছে? আর কি দেখতে হবে? অ্যাপেক্স বিট, ঠিক আছে? অ্যাপেক্স বিট দেখার জন্য পেশেন্টটাকে কিন্তু শোয়াতে হবে, ট্যানজেন্সিয়ালি আমাকে দেখতে হবে পেশেন্ট, কার্ডিওতে যেরকম বলেছিলাম, ঠিক আছে? তো এখানে কি এই অবস্থায় দেখতে পাচ্ছিস কিছু পালসেশন কিছু নেই, তাই তো? কোনো সুপ্রাস্টার্নাল অর এপিগ্যাস্ট্রিক পালসেশন বা অ্যাপেক্স বিট কিছু আমরা পাচ্ছি না, ঠিক আছে? বেশ, তাহলে ইন্সপেকশন পার্টটা কমপ্লিট। আর কিছু বাকি আছে? পেশেন্টের আর একটা ফাইন্ডিং যেটা তোরা বলছিস না, সেটা হচ্ছে পেশেন্টের ডিসনিয়া হচ্ছে, তো পেশেন্টের রেসপিরেটরি রেটটা একটু বেশি। তার সঙ্গে দেখ, অনেক সময় আমরা যেটা বলি ইউজ অফ অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন। হোয়াট আর দ্য মাসলস অফ রেসপিরেশন? যেগুলো নর্মাল মাসল কি কি আছে? ইন্টারকস্টাল মাসলস রয়েছে, ঠিক আছে? এগুলো ছাড়াও যেগুলো অ্যাক্সেসরি মাসল, যেগুলো কোনগুলো আছে? অ্যাবডোমিনাল মাসল আর স্কেলেনিয়াস, স্টার্নোক্লিডোমাস্টয়েড, ট্রাপিজিয়াস, এগুলো আছে, ঠিক আছে? সেটাস অ্যান্টিরিয়র,
ঠিক আছে, সেগুলো বলতে হবে। তো পেশেন্টের অবভিয়াস দেখতে পাচ্ছিস পেশেন্টের একটু মনে হচ্ছে যে ইউজ অফ অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন আছে, ঠিক আছে, সেইটা বলতে হবে। এটা অন ইন্সপেকশন গেল। নেক্সট কি, আর কিছু বাদ গেল ইন্সপেকশনে? হ্যাঁ, আপার রেসপিরেটরি বললাম তো, আপার রেসপিরেটরি তোকে নোজ দেখতে হবে, ন্যাজাল ক্যাভিটি ফর এনি পলিপ, কোনো ডিএনএস রয়েছে কিনা, কোনো হাইপারট্রফিড টার্মিনেট রয়েছে কিনা, সেটা তুই এখানে তো কোনো ওই এগুলো পাবি না, ইনস্ট্রুমেন্ট কিছু পাবি না, এখানে টর্চ দিয়ে তুই দেখতে হবে, ঠিক আছে। আর ওরাল ক্যাভিটি, হ্যাঁ জেপিপি দেখতে হবে, জেনারেল সার্ভেতেই সেটা বলতে হবে, ঠিক আছে। কিন্তু সেটা তো এইভাবে যেভাবে জেপিপি দেখতে পাবি না, সেটা ওই অ্যাঙ্গুলেশন করে 45 ডিগ্রি করে টপটাপ করে তোকে দেখতে হবে, ঠিক আছে। আর কি, রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রেটটা তুই জেনারেল সার্ভের মধ্যেও বলতে পারিস বা এখানেও বলতে পারিস, ঠিক আছে। সেখানে কি কি দেখতে হয়? রেট, রিদম আর ভলিউম। পালস বলছি না, টাইপ দেখতে হবে, অ্যাবডোমিনাল থোরাসিক না থোরাকো অ্যাবডোমিনাল, ঠিক আছে। বেশ, রেটটা কিভাবে কাউন্ট করে? হ্যাঁ, নট নেসেসারি যে তোর ঘড়িটা পেটের উপর রাখতে হবে, এমনিতেও তুই দেখতে পারিস। সাপোজ তুই পেশেন্টের পালস দেখছিস, মানে পেশেন্টের যাতে অ্যাটেনশন ডাইভার্ট করতে হবে, পালসটা দেখছিস, তুই দেখছিস অ্যাবডোমেনটা কতবার ওঠানামা করছে, পুরো 1 মিনিট ক্যালকুলেট করতে হবে, নট লাইক পালস কি 15 মিনিট। আইডিয়ালি পালসও তোকে 1 মিনিটই দেখতে হয়, কিন্তু পরীক্ষার সময় আমরা ওই 15 সেকেন্ড দেখে তারপরে করবো, ঠিক আছে, সেইটা করবি না, এটা 1 মিনিটই দেখতে হবে, ঠিক আছে। আর কি দেখতে হবে? রেসপিরেটরি মুভমেন্ট, মানে দুই দিকটা সমানভাবে মুভমেন্ট করছে কিনা, ঠিক আছে, সেটা দেখতে হবে। নেক্সট প্যালপেশন, প্যালপেশনে কি দেখা হয় বল? ট্র্যাকিয়া, প্যালপেশন অফ ট্র্যাকিয়া কিভাবে করতে হয়? চলে দেখা, পরীক্ষার সময় তো দেখাতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। এইভাবে থিওরিটিক্যাল তো সবাই করতে পারে বাড়িতে। কি ইমপ্রেশন কি? হেডটা কি এক্সটেন্ডেড থাকবে না ফ্লেক্স থাকবে? হ্যাঁ, এক্সটেন্ডেড থাকবে, নরমালি থাকবে, এক্সটেন্ড কেন করবে? পেশেন্ট নরমাল থাকবে না, ঠিক আছে, এক্সটেন্ড করার দরকার নেই। কিন্তু তুই প্রথমে মানে যদি খুঁজে না পাস, বুঝতে না পারিস ট্র্যাকিয়াটা কোথায় শুরু হচ্ছে, তাহলে প্রথমে একটু এক্সটেন্ড করতে পারিস, ঠিক আছে, আদারওয়াইজ নেক নরমালি থাকবে, ঠিক আছে। এবার তুই যেটা মেথডটা দেখালি সেটাও কারেক্ট। আর একটা করা যায় যে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পেশেন্টের নেকটা এরকম থাকলো, এখান থেকে শুরু করলি, ঠিক আছে, আমরা দেখে নিলাম, তারপর এইভাবে গ্লাইডিং করে এখানে দেখে নিতে হবে, ঠিক আছে, এইদিকে একবার এদিকে একবার, কোন দিকে রেজিস্ট্যান্সটা বেশি হচ্ছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই দিকে রেজিস্ট্যান্সটা বেশি, এই দিকটাই কম, তাই তো। তার মানে কি রাইট সাইডে একটু ডেভিয়েটেড আছে, সেটা নর্মালও হতে পারে, নর্মালি একটু রাইট সাইডে ডেভিয়েশন থাকতে পারে, ঠিক আছে। আর আর কি দেখতে হবে? অ্যাপেক্স পিট, সেটা আমাকে পেশেন্টকে সুপাইন পজিশনে দেখতে হবে, এইভাবে দেখতে পাবি না, ঠিক আছে। নেক্সট আর কি দেখবো প্যালপেশনে? ভোকাল ফেমিটাস, ওকে। তার আগে রেসপিরেটরি মুভমেন্ট অ্যান্ড চেস্ট এক্সপ্যানশন, তার জন্য ওই মেজারিং টেপ দিয়ে করতে হবে কিন্তু, ডিউরিং ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন কত হয় নর্মালি? 5 to 8, যদি 3 মোর দ্যান লেস দ্যান 3 হয় দ্যাট ইজ সিগনিফিক্যান্ট, ঠিক আছে। এবার রেসপিরেটরি মুভমেন্টটা আমাকে দেখা, কিভাবে দেখায়? আপার চেস্ট, লোয়ার চেস্ট, সামনের দিকে এবং পেছনের দিকে। ঠিক আছে, মেথড ঠিক আছে, তাই তো। বেশ, কি দেখবি এখানে? এর সেপারেশন, ঠিক আছে। আর এটা যেটা বলে মেথডস হচ্ছে তোর মাঝখানে একটা ফোল্ড অফ স্কিন নিতে পারিস, নাও নিতে পারিস, ঠিক আছে। তো এখানে দেখতে হবে যে আমার কোনটা বেশি মুভ করছে, কোনটা কম মুভ করছে, মানে সেপারেশন অফ থাম দেখতে হবে, ঠিক আছে। আর আপার চেস্টে যদি দেখি, কিভাবে দেখবো? বল। সেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম, কিন্তু এখানে কি দেখা হয়? আর একটু ওপরে কর, দাঁড়া আমি দেখি, এদিকে চলে আয়। মুভমেন্ট কিরকম মুভমেন্টটা দেখবো? হ্যাঁ, ওপরের দিকে উঠছে নাকি, আমরা এই থামের মুভমেন্ট কিন্তু দেখবো না, ঠিক আছে। আর মনে হচ্ছে রাইট সাইডটা একটু কম মুভ করছে, মনে হচ্ছে, এটা কি দেখবো আমরা? এরকম মুভমেন্ট,
তোরা ফিজিওলজিতে পড়েছিস কি হয়, টু টাইপস অফ মুভমেন্ট হয়। আপার চেস্টে কি হয়, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট বলে, যেটা আমরা দেখবো এই চেস্টটা এরকম ভাবে মুভ করছে কিনা। আর যখন আমরা লোয়ার চেস্টে দেখছি তখন এই দিকটা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, এই দুটো তোর থামসের সেপারেশনটা দেখবো। আর ওপরে যখন দেখছি তখন এই মুভমেন্টটা দেখবো, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট। ঠিক আছে, সেম হচ্ছে আমরা ব্যাক সাইডে ওপরের দিকটা এবং লোয়ার লাংসে আমরা দেখবো। ঠিক আছে, এখানে যদি দেখি তাহলে কিভাবে দেখবো, এখানে তো নেপ অফ দ্য নেকে এখানে আমরা এটা রেখে পেশেন্টকে লম্বা শ্বাস নিতে বলবো, মুখ খুলে লম্বা শ্বাস নিতে বলবি সব সময়। ঠিক আছে, লম্বা শ্বাস নিন, হাঁ করে লম্বা শ্বাস নিন। মোটামুটি পুরোটাই মুভ করছে ঠিকঠাক। একটু এগিয়ে যান তো, একটু উঠুন। বেশ, ঠিক আছে, বসুন। আর লোয়ার চেস্টে কিভাবে দেখবো, সেম আমরা যেরকম সামনের দিকে দেখলাম ফ্রন্টে সেরকম ভাবেই। এখানে কিন্তু তোর ফিঙ্গার যেগুলো আছে ফিঙ্গার গুলো কিন্তু সেপারেটেড থাকবে। ঠিক আছে, আর এখানে ফোল্ড অফ স্কিন একটা নিতে পারিস। আর পেশেন্টটাকে সবসময় বলতে হবে লম্বা শ্বাস নিতে, হাঁ করে লম্বা শ্বাস নিন। ঠিক আছে, বোঝা গেল মেথডসটা? তাহলে রেসপিরেটরি মুভমেন্ট। ঠিক আছে, বস। আর আর কি দেখতে হয় বল, আর কি কি আছে? হ্যাঁ, ভোকাল, ওটা তো পারকাশনে। প্যালপেশনে আর কি দেখতে হয়? লিম্ফ নোড তো জেনারেল সার্ভেতে দেখলি। হ্যাঁ, ভোকাল ফেমিটাস, ভোকাল রেজোনেন্স, ওগুলো পরে আসছে। ভোকাল ফেমিটাস, হ্যাঁ, প্যালপেশনে ভোকাল ফেমিটাসটা দেখতে হবে তো। কিভাবে দেখবি? চলে আয়, কেউ একজন চলে আয়, আয়ুষ চলে আয়। কিভাবে, কোন, তার আগে বল, চলে আয়, চলে আয়। ভোকাল, তোকেই বলছি, ভোকাল ফেমিটাসটা কিভাবে দেখবি? তার আগে আমাকে বল এরিয়া অফ এক্সামিনেশন, কোথায় কোথায়, সামনের দিকে কি কি এরিয়া আছে, ল্যাটারালি কি আছে, ব্যাকে কি কি আছে? হ্যাঁ, ইনফ্রাক্লাভিকুলার, ম্যামারি, ইনফ্রাম্যামারি, সুপ্রাক্লাভিকুলার যেটা সেটা অ্যাপেক্স বলি ওটা আমরা। ঠিক আছে, আর ল্যাটারালি হচ্ছে অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি, আর পেছন দিকে হচ্ছে ব্যাক সাইডে সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার বা স্পাইনেটাস বলতে পারি। এখানে স্পাইন মানে ভার্টিব্রা স্পাইন নয়, স্ক্যাপুলার স্পাইন। স্ক্যাপুলার স্পাইন থাকে তো, অ্যানাটমি ভুলে গেছিস তো, ওই স্পাইনের কথাই বলা হচ্ছে। সুপ্রাস্পাইনেটাস বলতে পারিস, ইন্টারস্পাইনেটাস আর ইনফ্রা। ঠিক আছে, তো এই সব রিজিয়নে আমরা ভোকাল ফেমিটাসটা কিভাবে দেখি, এই থেনার হাইপোথেনার এমিনেন্স দিয়ে দেখতে পারি বা আলনার বর্ডার অফ চেস্ট দিয়ে দেখতে পারি। ঠিক আছে, কি বলতে হবে পেশেন্টকে বল, বল পেশেন্টটাকে আগে বোঝাতে হবে। তার আগে আর একটা জিনিস তোদের বলে দিই, যে যখন তোর ল্যাটারাল সাইড গুলো এক্সামিন করছিস, অ্যাক্সিলা বা ইনফ্রা অ্যাক্সিলা, পেশেন্টের হাত কোথায় থাকবে, পেছনে, এরকম ভাবে। ঠিক আছে, আর যখন ব্যাক এক্সামিনেশন করছিস তখন, ঠিক আছে, এই দিক থেকে কর না, ওরা দেখতে পাবে। ঠিক আছে, ঠিক করছে না, সামনের দিকে করছে তো, সামনের দিকে ফ্রন্ট এক্সামিনেশনে ঠিক আছে। হাতটা উপরে, যখন ল্যাটারালি করবি তখন হাতটা পিছন দিকে রাখতে বলবি। ঠিক আছে, ব্যাক এক্সামিনেশন করবি তখন এইভাবে। ঠিক আছে, না ওনার ওটা খুলতে হবে, তাহলে একটা খুলে দে, একটা ওই স্লিপটা খুলে দে। হ্যাঁ, খুলে দে। পেশেন্ট কোঅপারেটিভ, পরীক্ষার সময় কোঅপারেটিভ পেশেন্ট না পেলে খুব মুশকিল। অনেক সময় কি হতো আগে, মানে আমাদের পরীক্ষার সময়, একই পরীক্ষা তো 4-5 দিন ধরে চলে, তো ধর যাদের লাস্টে আমাদের এক্সামটা পড়তো তখন পেশেন্ট খুব ইরিটেটেড হয়ে যেত, কিছু বলতে চাইতো না, কিছু এক্সামিন করতে চাইতো না। তখন পেশেন্টের জন্য কিছু নিয়ে যেতে হবে। ঠিক আছে, কমপ্লিমেন্ট, লাইক এগুলো কেটে দেবে, হ্যাঁ, টাকা পয়সা বা যাই হোক, বুঝতে পেরেছি, চকলেট বা যা কিছু হলো। ন্যাচারালি পেশেন্টকে হাতটা এইভাবে রাখুন, হাতটা রাখুন, হাতটা এইভাবে রাখুন। হ্যাঁ, অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি, আর একটু ওপর থেকে করতে পারিস। হ্যাঁ, ঠিক আছে, তোর ইমপ্রেশনটা কিভাবে বলবি এবার বল,
ইমপ্রেশনটা বলতে হবে তো, মানে ফাইন্ডিংসটা বলতে হবে। নর্মাল ওইভাবে বলবি না যে ভোকাল যদি সবগুলো নর্মাল থাকে তাহলে আস্তে আস্তে কথা বলিস না, শোন বলছি সবগুলো যদি তোর নর্মাল থাকে ভোকাল প্যারামিটার সবগুলো যদি ঠিক আছে তাহলে বলবি যে অন palpation of examination of vocal parameters in front, infraclavicular, mammary, inframammary, axillary, infraaxillary and পেছনে তিনটে পয়েন্ট বললি হ্যাঁ ইজ নর্মাল। আর যদি অ্যাবনর্মাল থাকে, কিছু অ্যাবনর্মাল পাস, তাহলে সামনে কোথায় মানে কোন রিজিয়নে তোর অ্যাবনর্মাল পেলি, ল্যাটারালি কোথায় পেলি, পেছনে কোথায় পেলি, সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলতে হবে, ঠিক আছে? আর তুই যখন এটা করলি তুই কি বায়োল্যাটারালি কম্পেয়ার করলি? কিভাবে করেছিস বল? হ্যাঁ সব সময় এটা করবি। তুই যখন একটা সাইড দেখছিস, মানে থেনার হাইপোথেনার এমিনেন্সে সাপোজ ইনফ্রাক্লাভিকুলার রিজিয়নে আমি দেখছি, ঠিক আছে, বলুন 3 3 3 বলুন, হ্যাঁ সব সময় এই সাইডে কম্পেয়ার করবি, নট লাইক এখানে করলি তারপর এইদিকে গেলি, ঠিক আছে? সব সময় করলি তো, বেশ ঠিক আছে, এটাই করবি। বেশ, আর না দুটো একসাথে করা যাবে না। জেনারেলি হচ্ছে আমরা বলি যেটা হেলদি সাইড সেখানে প্রথমে করবি। যদি তুই বুঝতে পারিস যে এটা হেলদি সাইড, মানে অন ইন্সপেকশনে বা হিস্ট্রি ওয়াইজ আমরা বুঝতে পারছি কিছুটা যে এই দিকটা অ্যাবনর্মাল হতে পারে, তো হেলদি থেকে আনহেলদি সাইডে আমরা করব। আদারওয়াইজ যে কোনো সাইডে করতে পারিস, ঠিক আছে? কিন্তু দুটো সাইড একসাথে কোথাও নেই, ঠিক আছে? 1 by 1 বায়োল্যাটারালি কম্পেয়ার করে দেখতে হবে। বেশ, আর প্যালপেশনে আর কি কি আছে বল? আর হচ্ছে করোবোরেশন অফ ইন্সপেক্টরি ফাইন্ডিংস, মানে ইন্সপেকশনে যদি কিছু অ্যাবনর্মাল পেয়েছিস সেটা আমাকে প্যালপেশন করে দেখতে হবে। সাপোজ অ্যাপেক্স বিট মনে হচ্ছে কোনো ভিজিবল অ্যাপেক্স বিট আমরা পাচ্ছি, সেটা প্যালপেট করে দেখবো, ঠিক আছে? কোথায় লোকেশন আছে সেটা তো অ্যাপেক্স বিট তো অবভিয়াসলি দেখতেই হবে। তাছাড়া তুই যদি কোনো বালজিং বা ডিপ্রেশন পাচ্ছিস বা কোনো ভেনাস প্রমিনেন্স পাচ্ছিস, তার ডিরেকশন অফ ব্লাড ফ্লো কোথায় আছে সেটা তোকে দেখতে হবে, ঠিক আছে? ডিরেকশন অফ ব্লাড ফ্লো কিভাবে দেখতে হয় জানিস তো? কেন সিএলডি অ্যাসাইটিস কেস পড়া হয়নি তোদের? তাহলে সেখানে দেখতে হবে প্রথমে তোকে এই জায়গাটা মানে করতে হবে, ঠিক আছে? পেশেন্ট না থাকলে তো মুশকিল। এইভাবে এটা যদি তোর হয় ভেন হয় একটা, মানে ডিরেকশন অফ ব্লাড ফ্লো আমরা দেখবো, কি করব? প্রথমে এইটাকে ব্লাডটা সরিয়ে দেবো, তারপর একটা ছেড়ে দেবো, দেখবো ওপর থেকে ফিল আপ হচ্ছে নাকি, ঠিক আছে? যদি এটা না হয় তখন কি করবো? এটা ছেড়ে দেখবো, এটা ছাড়লে যদি নিজে থেকে ফিল আপ হয়ে যায় তাহলে ডিরেকশন বিলো আপওয়ার্ডস, ঠিক আছে? তাই পোর্টাল হাইপারটেনশনে কি হয় সব সময় অ্যাওয়ে ফ্রম আম্বিলিকাস, ঠিক আছে? তো এখানেও যদি কোনো এসপিসি অবস্ট্রাকশন থাকে তাহলে চেস্টে কোনো ভেনাস প্রমিনেন্স পেতে পারিস, সেগুলো ডিরেকশন অফ ব্লাড ফ্লো আমাদের দেখতে হবে, ঠিক আছে? বেশ, এবার পারকাশন চলে যাবে। হ্যাঁ অ্যাপেক্স বিট দেখতে হবে তো, এই পেশেন্টে এইভাবে দেখতে পারবি না তো। অ্যাপেক্স বিট দেখতে হলে সব সময় সুপাইন পজিশনে দেখতে হবে। না তুই আগের দিন বলেছিলাম যদি অ্যাপেক্স বিটের ক্যারেক্টার দেখতে চাস তাহলে তুই যদি সুপাইন পজিশনে পাচ্ছিস না তাহলে লেফট ল্যাটারাল করতে পারিস, আদারওয়াইজ পজিশন অ্যাপেক্স বিটের পজিশন দেখার জন্য সব সময় সুপাইন পজিশনে করতে হবে, ঠিক আছে? না হলে কাউন্ট করবি কিভাবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট হচ্ছে পারকাশন। পারকাশন কিভাবে করবি বল? কোথায় কোথায় পারকাশন করবি? কেউ একজন চলে আয়, চলে আয় পেছন দিয়ে, কেউ একজন চলে আয়। কিভাবে পারকাশনের মেথডটা কি? এটাকে কি ফিঙ্গার বলে আর এটা কি ফিঙ্গার, মানে একটা হচ্ছে প্লেক্সিমিটার ফিঙ্গার বলে আর একটা পারকাশন ফিঙ্গার। প্লেক্সিমিটার ফিঙ্গার কোনটা? মানে যেটা চেস্টের উপরে রাখছি আমি, যার উপর, এটা পারকাশন ফিঙ্গার, ঠিক আছে? সব সময় বায়োল্যাটারালি কম্পেয়ার করতে হবে ফিশ বোন প্যাটার্ন, ঠিক আছে? যেটা আমরা বলি হেরিং বোন বা ফিশ বোন প্যাটার্নে আমরা করি, ঠিক আছে? তাহলে বল কিভাবে করতে হবে? ইন্টারকস্টাল স্পেস ওয়াইজ করতে হবে তোকে, ঠিক আছে? আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোদের কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় পারবি না, ঠিক আছে? এইটা হচ্ছে তোর প্লেক্সিমিটার ফিঙ্গার, এর মিডল ফ্যালাংসটা আমার চেস্টের উপরে থাকবে এরকম, বাকিগুলো উঠে থাকবে। এবার আমি যখন পারকাশন করছি, দিস ইজ পারকাশন ফিঙ্গার, ঠিক আছে? এই মিডল ফ্যালাংসের উপরে আমার গ্লাইডিং মুভমেন্ট হবে ফ্রম দা রিস্ট জয়েন্ট, ঠিক আছে? এরকম এরকম করবি না, এখান থেকে বায়োল্যাটারালি কম্পেয়ার করে দেখতে হবে, ঠিক আছে? রিপটা কাউন্ট করবি কিভাবে? ইন্টারকস্টাল স্পেস, স্টার্নাল অ্যাঙ্গেল ইজ সেকেন্ড, তো সেখান থেকে আমাকে নিচের দিকে কতটা অবধি করব? সামনের দিকে
6th or 7th, ঠিক আছে, মানে এইদিকে তোর হ্যাঁ 6 আর ল্যাটারালি। তার আগে তোকে জানতে হবে যে লাংয়ের মার্জিন আর প্লুরাল মার্জিন কোথায় কোথায় হয়। লাংসের মার্জিন সামনের দিকে না 8 6 8 10 এটা মনে রাখবি, ঠিক আছে, আর প্লুরাল হচ্ছে 2 স্পেস বিলো 8 10 12 এভাবে করতে হবে, ঠিক আছে। তার মানে সামনে ওই 6 7 অবধি, এখানে 8 আর এদিকে 11 অবধি করতে হবে, ঠিক আছে। বায়োল্যাটারালি কম্পেয়ার করবি। আর যখন তুই ল্যাটারালি করছিস হাতটা এখানে থাকবে, আপনি হাতটা এরকম করুন পেছনের দিকে, হ্যাঁ, অ্যাক্সিলারি অ্যান্ড ইনফ্রা অ্যাক্সিলারি এখানে করলি, তারপর এইদিকে কম্পেয়ার করে দেখতে হবে, ঠিক আছে। আর পেছনেও তাই। আর একটা পয়েন্ট হচ্ছে তোর, ঠিক আছে রাখুন, অ্যাপেক্স বা সুপ্রা ক্ল্যাভিকুলার যেটা বললি সেটা কিভাবে করি, ফ্রম দ্য ব্যাক সাইড করতে হবে এটা, ঠিক আছে। এখানে হাতটা রাখবি, এখানে পারকাস করলাম, এইদিকে একবার পারকাস করলাম, ঠিক আছে। মানে শোল্ডারের উপরে করবি না, এখানে 2-3 বার করলেই হবে বায়োল্যাটারালি কম্পেয়ার করে, ঠিক আছে। আর কি দেখতে হবে, পারকাশন যখন করছিস রাইট সাইডে তখন কি এখানে লিভার থাকে নিচের দিকে, তাহলে লিভার ডালনেসটা আমাকে দেখতে হবে। লিভার ডালনেস কি নরমালি কোথায় থাকে, রাইট ফিফথ ইন্টারকস্টাল স্পেস ইন দা মিড ক্ল্যাভিকুলার লাইন, ঠিক আছে। এটার ইম্পর্টেন্স কি, লিভার ডালনেসের ইম্পর্টেন্স কি, যদি এটা তোর উপর দিকে শিফট করে মানে কি নিচে কোনো প্যাথোলজি আছে, সাপোজ কোনো প্লুরাল এফিউশন আছে, বা কোনো বেজাল নিউমোনিয়া আছে, বা কোনো সাব ডায়াফ্রাগমেটিক কোনো অ্যাবসেস রয়ে আছে, ঠিক আছে, সেটা। আর যদি নিচের দিকে মুভ করে তার মানে উপর থেকে কিছু প্রেস করছে, সেটা কি হতে পারে, এমফাইসেমা হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, বুঝতে পেরেছিস তো। সেটা কিভাবে করি আমরা, জিআই এক্সামিনেশনে বলেছিলাম যে তোদের দেখ এখান থেকে পেশেন্ট কিন্তু সুপাইন পজিশনে থাকবে, বা সরি এই লিভার ডালনেস দেখার জন্য তুই এখান থেকে দেখতে পারিস, মানে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস দেখলি, এখান থেকে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর তোকে পারকাস করে করে আসতে হবে, ঠিক আছে। নর্মালি আমরা কি পাই, নর্মাল লাংসে কি রেজোনেন্ট পাবো, তারপরে যদি লিভার থাকে তাহলে কি হবে, সেখানে ডাল হবে, ঠিক আছে। আর এখানে যেটা রেজোনেন্ট বলছি লাংসের ক্ষেত্রে, সেখানে অ্যাবডোমেনে কি বলি, টিম্প্যানিক, তাই তো, টিম্প্যানিক অ্যান্ড ডাল, এখানে হচ্ছে রেজোনেন্ট অ্যান্ড ডাল, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখতে হয় টপ স্পেস পারকাশন। টপ স্পেস কেন, কোথায় বাউন্ডারি কি বল, এদিকে হচ্ছে তোর লেফট সাইডে হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন, উপর দিকে হচ্ছে 6th রিব বা বলতে পারিস আপার বর্ডার অফ লাং, জেনারেলি 6th রিবই বলা হয়। এরকম একটা ট্রায়াঙ্গুলার সেমিলুনার স্পেস থাকে, মানে তুই 6th আর 7th ইন্টারকস্টাল স্পেস বরাবর আমাকে এখানে পারকাশন করে করে দেখতে হবে। এখান থেকে দেখে নিলি কোথায় 6 7 আছে, সেখান থেকে মিডিয়াল টু ল্যাটারালি তুই পারকাশন করবি, ঠিক আছে। এটা সুপাইন পজিশনে করাটা বেটার। নর্মালি আমরা রেজোনেন্ট পাবো যদি কোনো প্লুরাল এফিউশন বা স্প্লিনোমেগালি থাকে, দ্যাট উইল বি ডাল, ঠিক আছে, বুঝা গেল। আর কি দেখতে হবে, ভোকাল রেজোনেন্স, তাই তো। ভোকাল রেজোনেন্স আর ভোকাল ফেমিটাস একই জিনিস। ভোকাল ফেমিটাস যেটা আমরা হাতে প্যালপেশন করছি, তো স্টেথো দিয়ে যখন আমরা শুনবো যে এরিয়াগুলো বললাম সেই এরিয়াতে, সেখানে কি হবে, রেজোনেন্সে কি কি মানে কি হতে পারে, একটা তোর কোয়ান্টিটেটিভ কিছু চেঞ্জ হতে পারে, মানে ডিমিনিশড হতে পারে বা ইনক্রিজড হতে পারে, তাই তো। আর কোয়ালিটেটিভ কিছু চেঞ্জেস হতে পারে, সাপোজ কোনো পেশেন্টের নিউমোনিয়া আছে, কনসোলিডেশন আছে, তখন কি হবে, কনসোলিডেশন হলে ভোকাল রেজোনেন্স ভোকাল ফেমিটাস কি হবে, বাড়বে না কমবে, বেশি হবে, ভোকাল রেজোনেন্স বাড়বে কনসোলিডেশন হলে। সেটাকে কি বলি আমরা, 2-3টে টার্ম আছে, ব্রঙ্কোফোনি, অ্যাগোফোনি, আর কি বলে আর একটা জিনিস, হুইসপারিং পেক্টোরিলোকোই, কি জিনিস এটা। নর্মালি তুই যখন অসকালটেট করছিস ভোকাল রেজোনেন্সটা, পেশেন্টকে কি বলবো 99 বা 3-3-3 বলতে বলবো, সেটা তুই যখন স্টেথো দিয়ে শুনবি তখন মনে হবে যে আমাদের যে তোর আছে মানে চেস্ট পিস আছে, সেই চেস্ট পিস দিয়ে শুনতে পাচ্ছি, ঠিক আছে। মানে এটা কি, এটা চেস্ট পিস আর এটা হচ্ছে ইয়ার পিস, ঠিক আছে। তার মানে আওয়াজটা মনে হবে যে এখান থেকে আসছে তুই যখন চেস্টে শুনছিস, দ্যাট ইজ নর্মাল ফেনোমেন, ঠিক আছে। এবার যদি কোনো কনসোলিডেশনের উপরে আমরা ভোকাল রেজোনেন্সটা শুনি, তখন কি মনে হবে, মনে হবে এটা ইয়ার পিস থেকে আসছে, খুব কাছাকাছি আসছে মনে হবে, মানে ইনক্রিজ হবে, ঠিক আছে, সেটাকে বলি ব্রঙ্কোফোনি, ঠিক আছে। আর যেটা বললাম হুইসপারিং পেক্টোরিলোকোই বলে একটা জিনিস আছে, সেটা কি বলতে হয়, পেশেন্টকে মানে হুইসপার করতে বলতে হয়, ঠিক আছে, পিস পিস করে কোনো একটা ওয়ার্ড বা কিছু বলবে,
সেটা মনে হবে আমার কানের কাছে, ইয়ারে শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছিস? ব্রঙ্কোফোনি আর হুইসপারিং পেক্টোরিলোকুই যেটা বললাম, বুঝতে পারলি তো? নর্মালি আমরা এই চেস্ট পিস থেকে আমরা আওয়াজটা মনে হবে যে ইগনোর ইট, চেস্ট পিস থেকে আসছে, ঠিক আছে? আর যদি আমরা ইয়ার পিসের মনে হয় যে আমাদের কানে এখান, বোঝা খুব মুশকিল, মানে থিওরিটিক্যাল পারপাসের জন্য বলছি, ইয়ার পিস থেকে আসে, দ্যাট ইজ কল্ড ব্রঙ্কোফোনি। আর হুইসপারটা যদি ভালো শোনা যায়, দ্যাট ইজ কল্ড হুইসপারিং পেক্টোরিলোকুই। ঠিক আছে, এগুলো পড়ে নিস। আর একটা জিনিস হয় অ্যাগোফোনি বলে একটা জিনিস হয়। অ্যাগোফোনি কিছুই নয়, তুই যখন ভোকাল রেজোনেন্সটা শুনছিস, মানে পেশেন্টকে যেটা বলতে বলছিস সেটা একটু ন্যাজাল ইন্টোনেশন থাকবে, মানে মনে হবে যে পেশেন্ট নাকে কথা বলছে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড অ্যাগোফোনি। ঠিক আছে, এ অবধি ক্লিয়ার তো? আর কি শুনি? অসকালটেশন একটা হলো ভোকাল রেজোনেন্স, আর ব্রেথ সাউন্ডস। ব্রেথ সাউন্ডস কিরকম হয়, কত টাইপ হয়? ব্রঙ্কিয়াল অ্যান্ড ভেসিকুলার, ডিফারেন্স কি? না না না, কি? ব্রঙ্কিয়ালে গ্যাপ থাকে, দিয়ে ফেলছিস তোরা। ভেসিকুলারটা আগে বল। হ্যাঁ, inspiration, duration of inspiration and intensity of inspiration is more in vesicular breath sound, ঠিক আছে? আর bronchial breath sound এ more or less same হবে, ঠিক আছে? গ্যাপ কোথায় থাকবে কোথায় থাকবে না? bronchial এ থাকবে, vesicular এ থাকবে না, ঠিক আছে? এইটা তো কোথায় কোথায় vesicular breath sound পাওয়া যায়? নরমালি যেটা পাই সেটা হচ্ছে vesicular। আর bronchial breath sound কোথায় পাবো? এর আবার তিনটে টাইপ আছে। হ্যাঁ, ট্র্যাকিয়াতে নরমালি পাবো আমরা। কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশনে পাবো? নিউমোনিয়াতে হ্যাঁ পেতে পারি, যদি কোনো একটা কনসোলিডেশন আছে, তার ভেতরে একটা পেটেন্ট ব্রঙ্কাস আছে, সেখানে পেতে পারি। কোনো ক্যাভিটি আছে, ক্যাভিটির মধ্যে আমরা পেতে পারি, ঠিক আছে? নিউমোথোরাক্সে কেন পাবো? নিউমোথোরাক্সে কি হবে বল? ব্রেথ সাউন্ড ডিমিনিশড হবে, ব্রেথ সাউন্ড ডিমিনিশড। এবার আমাকে বল, প্লুরাল ডিফিউশনের পারকাশন এন্ড অসকালটেটরি ফাইন্ডিংস কি পাবি? নিউমোথোরাক্সে কি পাবি, কনসোলিডেশনে কি পাবি? বেশ, কনসোলিডেশনে ডাল ডাল পাবি, তাই তো? উডি ডালনেস, ডিফারেন্স কি? উডি ডালনেস, স্টোনি ডালনেস। হ্যাঁ, নিউমোনিয়াতে বা কনসোলিডেশনে তুই উডি ডালনেস পাবি। আর মানে বেসিক্যালি কি বলতো, মানে উডি ডালনেস মানে কিছুটা আওয়াজ তুই পাবি, মানে কাঠের ওপর পারকাশন করলে যেরকম হয়। আর প্লুরাল ডিফিউশন মানে কিছুই টপ টপ করে আওয়াজ হবে, কিছুই পাবি না, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড স্টোনি ডালনেস। আর নিউমোথোরাক্স হলে কি হবে? টিম্প্যানিক হবে, ঠিক আছে? আর এমফাইসেমা হলে কি হবে? হাইপার রেজোনেন্স হবে, হাইপার রেজোনেন্স, ঠিক আছে? এগুলো থেকেই তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। অনেক সময় তোদের লং কোশ্চেন আসে এইভাবে, যেরকম একটা পেশেন্ট এলো শর্টনেস অফ ব্রেথ নিয়ে, রাইট সাইডে তুই দেখছিস স্টোনি ডালনেস পাচ্ছিস, কি হাউ উইল ইউ অ্যাপ্রোচ দ্য পেশেন্ট, এরকম তোদের লং কোশ্চেন আসে, ঠিক আছে? আর অসকালটেশনে আর কি দেখবো? অ্যাডেড সাউন্ড বা অ্যাডভেন্টিসিয়াস সাউন্ড কি কি পেতে পারি আমরা? রঙ্কাই, ক্রেপিটেশন, রাব, হুইচ। হুইচ রঙ্কাই একই জিনিস। বল, ক্রেপস, ক্রেপস কিরকম হয় শুনতে? একটা হয় তোর ফাইন ক্রেপিটেশন আর একটা হচ্ছে কোর্স ক্রেপিটেশন, ঠিক আছে? ফাইন আর কোর্সের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। প্লুরাল রাবে শোন, ক্রেপিটেশন, রঙ্কাই, প্লুরাল রাব ইজ ডিফারেন্ট থিং, আলাদা আলাদা জিনিস তো। তো প্লুরাল রাবে ক্রেপিটেশন কেন বলবো? ক্রেপিটেশন হচ্ছে, দেখ, একটা হচ্ছে ফাইন ক্রেপিটেশন, একটা হচ্ছে কোর্স ক্রেপিটেশন, যেটা আমরা শুধু অন ইন্সপিরেশন শুনতে পাবো, দ্যাট ইজ কল্ড ফাইন ক্রেপিটেশন। কিন্তু এক্সপিরেশনের সময় পাবো না, ঠিক আছে? যদি কোর্স হয় তাহলে সেটা ইন্সপিরেশনের সময় পাবো, এক্সপিরেশনের সময় পাবো, দ্যাট ইজ কল্ড কোর্স ক্রেপিটেশন, ঠিক আছে? এবার ফাইন ক্রেপিটেশনে অনেকগুলো ভাগ থাকে, মানে আর্লি ইন্সপিরেটরি, মিড ইন্সপিরেটরি, লেট ইন্সপিরেটরি, ঠিক আছে? এগুলো কি কি কারণে হয় সেগুলো দেখে নিস। আর্লি ইন্সপিরেটরি ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিসে পেতে পারি, ঠিক আছে? মিড ইন্সপিরেটরি অনেক সময় ব্রঙ্কিওলাইটিসে আমরা পাই, আর লেট ইন্সপিরেটরি হচ্ছে পালমোনারি ইডিমাতে পেতে পারি, ঠিক আছে? আর কোর্স ক্রেপিটেশন কোথায় পাবো? হ্যাঁ, নিউমোনিয়াতে কোর্স পেতে পারি, জেনারেলি আমরা ফাইন পাই। ব্রঙ্কিয়াকটেসিস, ব্রঙ্কিয়াকটেসিসে কোর্স ক্রেপিটেশন পাবো, ঠিক আছে? এইগুলো মনে রাখতে হবে। আর হুইচ রঙ্কাই কি জিনিস?
হুইচ ইজ এ সিমটমস, পেশেন্ট বলবে যে আমার সাঁই সাঁই করছে গলাটা, বা তুই যখন পেশেন্টের কাছে যাবি দেখবি সাঁই সাঁই করে শুনতে পাচ্ছিস, দ্যাট ইজ হুইচ। তুই যখন অসকালটেট করে পাচ্ছিস দ্যাট ইজ রঙ্কায়, ঠিক আছে, সেটা হচ্ছে রঙ্কায়। বেশ, আর প্লুরাল রাব, প্লুরাল রাব কিভাবে শুনি, কি পাওয়া যায় অ্যাকচুয়ালি, মানে ইন্সপিরেশনের সময় পাবো, এক্সপিরেশনের সময় পাবো, একটা লেদারের সাউন্ড পাওয়া যায়, ঠিক আছে। এটা ডিফারেন্সিয়েট কিভাবে করবি যে এটা ক্রেপিটেশন নাকি প্লুরাল রাব নাকি পেরিকার্ডিয়াল রাব? ওকে, মানে যেটা ব্রেথ হোল্ডিং এর পরেও শোনা যাবে দ্যাট ইজ পেরিকার্ডিয়াল রাব, পেরিকার্ডিয়াল রাব। ওকে, আর ক্রেপিটেশনের সঙ্গে ডিফারেন্স কি ভাবে পাবি বল? ক্রেপিটেশন যদি কোর্স ক্রেপিটেশন হয় তাহলে ইন্সপিরেশনের সময়ও পাবি, এক্সপিরেশনের সময় পাবি, ঠিক আছে। আর সেটা যদি ব্রেথ হোল্ড করতে বলি আমরা, প্লুরাল রাবটাও থেমে যাবে, ক্রেপিটেশনটাও থেমে যাবে, তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করব? পেরিকার্ডিয়ালটা হয়ে গেল, পেরিকার্ডিয়াল বললো তো, পেরিকার্ডিয়াল ব্রেথ হোল্ড করতে বললে প্লুরাল রাবটা পাবি না, পেরিকার্ডিয়ালটা পাবি। এখানে ওটা বলছি না, বলছি ক্রেপিটেশন আর প্লুরাল রাবের মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবি? না, যদি কোর্স ক্রেপিটেশন হয় তাহলে তো দুটো, মানে ইন্সপিরেশনও পাবি এক্সপিরেশনও পাবি। না না, পেশেন্টকে কাফিং করতে বলতে হবে। পেশেন্ট কাশার পর অনেক সময় তোর ক্রেপিটেশনটা ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু প্লুরাল রাব ডিসঅ্যাপিয়ার করবে না। তার সঙ্গে পেশেন্টের কিছু হিস্ট্রি থাকবে, যেরকম একটা ফিভারের হিস্ট্রি ছিল, কাফ ছিল, পেশেন্ট লম্বা নিঃশ্বাস নিলে প্লুরাল রাবটা বাড়বে, ঠিক আছে, দ্যাট ইজ সাজেস্টিভ অফ প্লুরাল। এটা থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, পেশেন্ট তোদের যদি মাস্ক থাকে তাহলে মাস্ক পরে পেশেন্টের লোয়ার মানে তোর হচ্ছে ইনফ্রা স্ক্যাপুলার রিজিয়নটা অসকালটেট করতে পারিস, পেশেন্টের ক্রেপিটেশন আছে, ঠিক আছে। পেশেন্টের আমি জানি না পেশেন্টের কি হিস্ট্রি, আমার পেশেন্ট নয়, এটা ইউনিট 2 পেশেন্ট, ওই জন্য পেশেন্ট আমি দেখেও নি, কিন্তু এখন অসকালটেট করে পাচ্ছি যেটা ক্রেপিটেশন আছে, আমি আরেকবার দেখে নিয়ে তোদের বলছি। শ্বাস নিন, হাঁ করে লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন, শ্বাস। বা একটা কাজ কর না, পেশেন্টের জন্য কেউ একজন সিস্টারের কাছ থেকে একটা মাস্ক নিয়ে আয়, তাহলেই তো হবে, পেশেন্টের পরিয়ে এমনি ব্লু মাস্ক। আচ্ছা বলে দিই, পেশেন্টের হচ্ছে তোর হুইজ রংকায় আছে, ঠিক আছে। তুই যদি সামনের দিকে মেমারি ইনফ্রা মেমারি রিজিয়নে শুনিস তাহলে রংকায় রয়েছে বায়োল্যাটারালি, আর ক্রেপিটেশন আছে তোর লোয়ার মানে ইনফ্রা স্ক্যাপুলার রিজিয়নে বায়োল্যাটারালি, এন্ড ইন্সপিরেটরি ক্রেপিটেশন রয়েছে। বেসিক্যালি যদি এন্ড মিড আর্লি বলতে না পারিস, ইন্সপিরেটরি ক্রেপিটেশন বলবি, তাহলেই হবে, ঠিক আছে। এই ফাইন্ডিংসটা আছে, তোরা শুনতে চাইলে এক এক করে শোন, কিন্তু আগে পেশেন্টের মাস্কটা পড়া, বা তোদের মাস্ক থাকলেও মাস্ক পরে থাক, কি আছে না জানা। সব সময় রেসপিরেটরি পেশেন্ট বা আউটডোরে যখন কাজ করবি মাস্ক পরেই করবি, ঠিক আছে, কারণ জানি না তো পেশেন্টের কি আছে, বুঝতে পেরেছিস। পরে ডায়াগনোসিস সিবি নেট এলো পজিটিভ, তখন কি করবি? হ্যাঁ, সবগুলো করতে পারিস, কিন্তু বিশেষ করে তুই মেমারি ইনফ্রা মেমারি রিজিয়নটা শোন, বায়োল্যাটারালি রংকায় আছে, পেছনে ইনফ্রা স্ক্যাপুলার রিজিয়নে ইন্সপিরেটরি ক্রেপিটেশন রয়েছে, এই দুটো ফাইন্ডিং শোন, তাহলেই হবে। হ্যাঁ, ঠিক ঠিক। বেশ, তোদের প্র্যাকটিক্যাল যদি যেগুলো পড়িয়েছিলাম সেই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে, মানে প্র্যাকটিক্যালে তো আসবে এগুলো, ইসিজি এক্সরে এবিজি আমাকে জানাস, বা পার্টিকুলার কোনো কিছু প্রবলেম সলভ করতে অসুবিধা হলে জানাস, ঠিক আছে। হ্যাঁ, জিআই সিস্টেম, আচ্ছা ওই ক্লিনিক্সটা তো, হ্যাঁ হ্যাঁ, পরে নেক্সট উইকে পড়িয়ে দেবো, তার সাথে হচ্ছে ইনস্ট্রুমেন্টটাও পড়াতে হবে। তোদের পরীক্ষার আগে দুটো জিআই অ্যান্ড সিভিএসটা একটা ক্লাসেই হয়ে যাবে, আর হচ্ছে তোর একদিন ইনস্ট্রুমেন্ট পড়িয়ে দেবো।
বুঝতে পারছিস? ক্রেবসটা বুঝতে পারছিস? আচ্ছা, প্লুরাল ইফিউশনের কজ বল একটা একটা করে সবাই। বেশ, আর একটা একটা করে করবি বল। ম্যালিগন্যান্সি, আর কি ম্যালিগন্যান্সি স্পেসিফিক্যালি বলতে হবে তো। ব্রঙ্কোজেনিক শিয়ে, তাই তো? নর্মাল ইনফেকশন বলে কোনো টার্ম নেই। কি হতে পারে বল? সেটা ডিজিজের নাম তো আছে একটা। নিউমোনিয়া বলেছিস? নিউমোনিয়া থেকে হতে পারে প্যারা নিউমোনিক ইনফিউশন, হতে পারে, কিন্তু ম্যাসিভ হবে না, একটু একটু মাইন্ড থাকে। বেশ, তারপর বল নেক্সট, পেছনে পেছনে বল। পালমোনারি বলে আগে কমন গুলো বল। টিবি, অবভিয়াসলি টিবি ম্যালিগন্যান্সি বললো তো, টিবি। আর হ্যাঁ, আর কিছু কজ নেই? হার্ট ফেলিওর, হ্যাঁ অবভিয়াসলি। সিরোসিস অফ লিভার, নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই। আর হ্যাঁ, হাইপোথাইরয়েডও হয়, নেফ্রোটিক সিনড্রোম। আর লিম্ফোমা, লিম্ফোমাতেও হয়। হার্ট ফেলিওর বলেছে। না, প্লুরাল ইফিউশনে কজ বলছি, প্লুরাল ইফিউশনে কজ। এরকম নয়, এরকম করতে হবে দাদু। হ্যাঁ ঠিক আছে। ট্রমাটিক, ট্রমাটিক জেনারেলি ইফিউশন হয় না। আর একটা যেটা তোরা বলছিস না, মানে ট্রমাটিক নিউমোথোরাক্সের কজ বলছিস নাকি? ইফিউশন হেমিথোরাক্স হয়, ইফিউশন জেনারেলি হয়। নিউমোথোরাক্সের কি কি টাইপ আছে বল? হ্যাঁ, স্পন্টেনিয়াস ট্রমাটিক। বেশ, আর স্পন্টেনিয়াসে কি কি ভাগ আছে? বেশ, আর টাইপ ওয়াইজ কি ভাগ করতে পারি? হ্যাঁ, ক্লোজড, ওপেন এন্ড টেনসর। বেশ বেশ, সবই তো জানিস তো। ও আজকে ক্লাস হয়েছে, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারিস না, সামনে হচ্ছে মেমারি, ইনফ্রা মেমারি, রংকায়। হ্যাঁ হ্যাঁ, সামনে রংকায়, পেছনে ক্রেপিটেশন, ক্রেপিটেশন। বুঝতে পেরেছিস? ফুটফুট করে আওয়াজ হচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ, আলাদা। যেটা রংকায় হচ্ছে মিউজিক্যাল সাউন্ড, তাই তো, একটা কন্টিনিউয়াস একটা সাই সাই করে আওয়াজ পাচ্ছিস, সেটা রংকায়। আর যেটা ফুটফুট করে পেছনে আওয়াজ বুঝতে পারছিস, দ্যাট ইজ ক্রেপিটেশন। ঠিক আছে? ওইটাতে শুনতে না পারলে এইটাতে শুনতে পারিস। তোর কি ওটা লিখবেনের পরীক্ষার সময় তো ওতেই শুনতে হবে, শোন। হ্যাঁ হ্যাঁ, বল। জানি না, মোস্ট প্রবাবলি এলআরটিআই আছে বা হার্ট ফেলিওরও থাকতে পারে। ঠিক আছে, কোনো হিস্ট্রি তো নিতে পারিনি, শুধু এক্সামিনেশন করেছি। তো অন এক্সামিনেশন এটা যেহেতু রংকায় আছে, রংকায় শুনে মনে হচ্ছে পেশেন্টের একটা সিওপিডি আছে। ঠিক আছে, এবার লং স্ট্যান্ডিং সিওপিডি পেশেন্টের কি হয়, কর পালমোনেল বলে একটা জিনিস হয়, দ্যাট ইজ রাইট হার্ট ফেলিওর। তার জন্য হতে পারে পেশেন্টের একটা ক্রেপিটেশন আছে।